এটা হচ্ছে 16 লিটার কীটনাশক ছিটানো ড্রোন। আর এই ড্রোনটাকে আমরা আজকে বিভিন্নভাবে টেস্ট করব যে যখন জমিতে স্প্রে করে, অর্থাৎ ড্রোনটা যখন জমিতে স্প্রে করে তখন স্প্রেটাকে ঠিকভাবে সে নিচে ফেলতে পারে কিনা বা কোনো জায়গায় মিসিং হয় কিনা আজকে আমরা এটা টেস্ট করে বার করব এবং ফ্লাইং করে দেখব যে আসলে এটা কতটুকু কার্যকর করে। এজন্য আমরা ওয়াটার সেনসিটিভ পেপার জায়গায় জায়গায়, অর্থাৎ ড্রোনটাকে যেখানে উড়াবো সে জায়গার নিচে আমরা মাটিতে ওয়াটার সেনসিটিভ পেপার দিয়ে কিছু লিকুইড দিয়ে দিছি ট্যাঙ্কে, দিয়ে আমরা ড্রোনটাকে এখন ফ্লাইং করব। আর এখানে লিকুইড দেওয়ার পর আমরা যে ড্রোন ফ্লাইং করে যে ডাটাগুলো পাচ্ছি সেগুলো আমরা খাতায় নোট করে রাখতেছি। তারপরে ড্রোনের যে রিমোট আছে এই রিমোটে আমি এখন একটা মিশন দিয়ে দিব, অর্থাৎ আমরা এই এখন ফাঁকা যে মাঠে উড়াছি এই মাঠে আমরা একটা রোড বা ম্যাপ সিলেকশন করে দিয়ে ড্রোনটাকে এখন ফ্লাইং করব। ফ্লাইং করার জন্য আমি রিমোটে সেই ম্যাপটা সিলেকশন করে দিয়ে আমি ড্রোনটাকে ফ্লাইং করার জন্য প্রস্তুত করে ফেলবো। তারপরে ড্রোনটা ফ্লাইং করার জন্য প্রস্তুত হয়ে গেছে, এখন সে যাবে অটোমেটিক গিয়ে যে জায়গাগুলোতে আমরা ওয়াটার সেনসিটিভ পেপার দিয়ে রাখছি সেখানে গিয়ে সে উড়ে যাবে এবং সেখান থেকে আবার ঘুরে আসবে, অর্থাৎ স্প্রে অন করবে অফ করবে এভাবে যাবে। আর এখান থেকে আমরা একটা রিপোর্ট পাবো যে আসলে কতটুকু আমাদের জমিতে স্প্রে করার সময় জমির যে গাছ আছে বা যে ক্ষেতে আমরা স্প্রে করি সেই ক্ষেতগুলো কতটুকু ভিজে যায়, আমরা এখান থেকে একটা ডাটা পাবো ওই ওয়াটার সেনসিটিভ পেপারের মাধ্যমে। তারপরে আমাদের এই কাজ দীর্ঘ সময় করার পর আমরা ড্রোনটাকে নিচে নামাইছি, আমরা অনেক কয়েকবার ড্রোনটাকে ফ্লাইংও করছি। করার পর আমরা ড্রোনটাকে এখন নিয়ে যাব, যেহেতু আমাদের কাজ প্রায় শেষ আর আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ডাটা পেয়েছি। তারপরে রিমোটটাকে আমি এখন বক্সে করে ভ্যানে রেখে দিলাম এবং ভ্যানে আমরা ব্যাটারি ইত্যাদি সবকিছু রেখে দিয়ে ড্রোনটাকে নিয়ে যাব ভ্যানে করে, নিয়ে গিয়ে আমাদের যে স্টোর রুম আছে বাংলাদেশ কৃষি গবেষণা সেখানে আমরা ড্রোনটাকে রেখে দিব। আর ড্রোনটাকে এখন আনফোল্ড করে আমরা এখন ভ্যানে উঠে নিয়ে চলে যাব। তো গাইস আজকের ভিডিওটি এতটুকুই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। এর সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকতে পারেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।